আসসালামু আলাইকুম। ছোট্ট মিনি কিচেনে ছোট্ট করে একটি ইফতারের আয়োজন, একদম সাদামাটা, খুব বেশি কিছু না। বেগুনে আলুর চপ আর ছোলা ভাজা। তো এখানে আমি সব কিছু একবারে আগে গুছিয়ে নিয়েছি। ছোলা সিদ্ধর সাথে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে মেখে খুব ভালো করে গোল শেপ দিয়ে নিলাম আলুর চপ বানানোর জন্য। গোছানো থাকলে রান্নাবান্না করা খুবই সহজ, কোনো কষ্টের কিছু না। খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর রান্নার সেটআপটাও চেঞ্জ করেছি গতকাল। তার কারণ বারান্দায় প্রচণ্ড বাতাস, ওখানে আলো ভালো, কিন্তু রান্না করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়, একদমই ইচ্ছা থাকে না। তো ভাবলাম যে রান্নাঘরের ভিতরেই রান্নাঘরটা নিয়ে আসি, কেমন হয় দেখি। না মাশাআল্লাহ, এখানে বাতাস ছিল না, আর রান্না করতেও আমার খুবই ভালো লেগেছে। একদম ইজি ওয়েতে সব রান্নাগুলো হয়েছে, মানে চোখে কোনো ধোঁয়া আসে নাই। আর আগুনটা একটু বন্ধ হয়েছে, আবার আমার ওটাকে জ্বালাতে হয়েছে, সেটা ব্যাপার না। মাটির চুলায় স্বাভাবিক এটা হবেই, কিন্তু বারান্দায় করতে গেলে মা গো মা, আমার একদম ধোঁয়ায় নাক মুখ উড়ে যায়। তো সে যাই হোক, বকবক বাদ দিয়ে দেখেন আমি কি সুন্দর করে বেগুনি ভেজে নিচ্ছিলাম। একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি ভাজা হয়েছে। তো প্রথমবার ভাজা একবার শেষ করে আবারও ভেজে নিলাম। একটা কড়াইতে তো আর তিনটার বেশি কোনো মতে ধরানো সম্ভব হয় না। তো বেগুনিগুলো নামিয়ে এবার আলুর চপগুলো ভেজে নিব। আমার কিউট মিনি মিনি আলুর চপগুলোকে দেখেন একসাথে বেসনের ভিতরে দিয়ে তারপর আমি চুলায় দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে মানে কত সুন্দর করে ফুলে উঠতেছে সব। আমার এত বেশি ভালো লাগছিল এগুলো বানাতে গিয়ে। আর বানাতে গিয়ে কি যেরকম তেল পড়ে যায় সেভাবে তেল পড়ে গিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে আমি কড়াইগুলো কিনে রাখছি, ওইগুলোতে আসলে আমার না মায়া লাগতেছে এই মাটির চুলায় ভাজতে। কি করব বলেন, কালি লেগে একদম একাকার অবস্থা হয়ে যাবে। তো ভাবছি মিনি গ্যাসের চুলা কিনবো, তো ওইটাতে রান্না করব। কড়াইগুলো কিনে রাখছি, ওই যে থাকে না আমরা উঠায় রাখি কিছু জিনিসপত্র কিনে কেটে, তাই সেরকম একটা ব্যাপার। আমি ওগুলোকে উঠায় রাখছি যে কয়েকদিন পরে রান্না করব ওইগুলাতে। এই তো একে একে চপগুলা ভাজা শেষ, এবার আমি ছোলাটা ভেজে নিব। তো আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু পেঁয়াজও ভাজি নাই, কারণ পেঁয়াজটা রেডি ছিল না কালকে, মানে ডাল ভেজানো ছিল না। তো যাই হোক, আমি এখানে ছোলাটা ভেজে নিচ্ছি, একটু পানি দিয়ে নিলাম। এবার পানিটা শুকিয়ে গেলে তারপর আমি ছোলাটাকে নামিয়ে নিব। আর হ্যাঁ, আমার বোনের কাছ থেকে শিখেছি যে ছোলার উপর একটু বেরেস্তা দিলে ভীষণ মজা হয়। আসলেই কিন্তু সত্যি, ছোলাটা রান্না শেষ হয়ে আসলে চুলার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা সাথে একটু রসুন কুচি থাকলেও খারাপ হয় না, মানে ভাজাটা দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে খেলে দারুণ টেস্ট হয়। আর এই তো আমার ইফতারের আয়োজন।